জয় জগন্নাথ। আজকের এই ছোট্ট ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। আজকে রথযাত্রা, সেই জন্য ননির বাবা ননির জন্য রথটা সাজিয়ে দিচ্ছে। এই দেখতে পাচ্ছ, প্রথম রথটা ননি আর ননির ঠাকুমা টানলো। এই দেখ, ছোট ভাই টান দেখেছিস? ননির মুডটা অফ হয়ে আছে, কারণ আজকে রথের জন্য ও খুব এক্সাইটেড ছিল। ঘুমোতে ঘুমোতে বিকেল 4:30 বেজে গেছে, আর 5টা বাজতে না বাজতেই উঠে পড়তে হয়েছে। তাই ঘুমের রেস্টটা এখনও কাটেনি, আর ও না ঠিকঠাক বুঝতেও পারছে না কী করবে। কেন উনি সেকেন্ড টাইম রথ টানা, মানে একটু আগে ওর বাবার সঙ্গে বেরিয়েছিল, তখন কিছুতেই রথ টানবে না, তখন মুডটা অফ হয়ে গেছিলো। তারপর যখন আমি বেরোলাম, ও আর কিছুতে ঘরেই ঢুকবে না। বিকেলবেলা আমরা এলাম মেলা, আর এসে দেখি এই অবস্থা, এতটা পরিমাণে কাদা, মানে কি বলবো। আমরা ভাবলাম যে আমাদের এখানকার মোল্লার গেটে ওখানে না এসে আমরা এখানে আসবো ময়নাগুড়ি, বাট এতটা কাদা হবে এটা আমরা ভাবতেই পারিনি। রিন্টু অবশ্য বলেছিল এখানে কাদা হবে বৃষ্টিতে, আমি আবার বললাম কাদা হবে না, বালি ফেলা আছে হয়তো। আর এসে দেখি সত্যি সত্যি এতটা পরিমাণে কাদা, আর এখানে যদি বাই চান্স একটু পা এদিক সেদিক হয়, একদম 100% পড়বেই। এতটা পরিমাণে কাদা ছিল যে আমরা ভালো মতো ঘুরতেই পারিনি। ননির কিছু কিছু খেলনা কেনার ছিল, বিশেষ বিশেষ খেলনা, তো সেগুলো আমরা খুঁজছিলাম, আর এই দোকানটাতে পেয়েও গেছিলাম। তো দেখাবো তোমাদেরকে কি খেলনা আমরা খুঁজছিলাম। আমি আর ননি খুব এক্সাইটেড ছিলাম মেলায় আসবো বলে, বাট এসে দেখি অবস্থা, তাই মুডটা একটু খারাপ হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ ওই খেলনাটা, ওটার জন্যই মেলায় বিশেষ করে আসা। আর দেখো ননিকে কিন্তু ওর বাবা খুব সাবধানে পার করছে, ওকে কোলে নিয়েও হাঁটে যাবে না, পড়লে দুজনেই পড়বে, তাই ওকে বলেছিলাম একটু। আমি কিন্তু ঠিক মতো হাঁটতেই পারছিলাম না, কারণ আমার জুতোটা বারবার এই কাদার মধ্যে আটকে যাচ্ছিল। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কাদা, তাও কিন্তু প্রচুর ভিড় ছিল। রথের মেলায় কাদাটা হওয়া খুব স্বাভাবিক। আর এসে দেখি এই খেলনাগুলো বিক্রি হচ্ছিল, এগুলো কিন্তু প্রতিটা পিস হিসেবে বিক্রি হচ্ছিল। আমি তো খুব এক্সাইটেড, ননি কতটা কি খেলবে জানি না, বাট আমার এটা নিতে ভীষণ ভালো লাগছিল। ছোট ছোট হাঁড়ি, কড়া, গ্যাস, ওভেন পেয়েছিলাম, বাট গ্যাসটা আর পাইনি। দেখতে পাচ্ছ কি কিউট, সেই ছোটোবেলায় কিনতাম মেলায় গিয়ে প্রত্যেক বছর, বিশেষ করে এই খুন্তিগুলো পুরো পারফেক্ট, একদম মিনি সাইজের। তোমরাও কি ছোটোবেলায় এরকম খেলনা কিনতে? আর দেখো বিশেষ করে এই গাড়িটা, এটা তো এখন প্রায় দেখাই যায় না, তো আমার এটা ভীষণ ভালো লাগলো। ছোটোবেলায় তো প্রায় কিনতাম এই রথের মেলায়, তাই ননিকেও কিনে দিলাম। সবশেষে জগন্নাথ প্রভুকে দর্শন করে বাড়ি ফিরলাম। তো কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও। জয় জগন্নাথ।